ভাইজান আমার এই অল্পটুকু দাড়ি আমাকে কিন্তু সুন্দর দেখায় না, তারপরেও আমি দাড়ি রাখতেছি। কেন রাখতেছি? আর ভাই আপনারা তো অনেকে ছাপ দাড়ি উঠে না, তাই আপনারা দাড়ি রাখেন না। তবে বেশিরভাগ মানুষের উদ্দেশ্য হচ্ছে যে কি মেয়েরা দেখলে যেন তাদের প্রেমে পড়ে, তাদেরকে যেন সৌন্দর্য দেখা যায়, এই কারণে। আবার অনেকের মুখে দাড়ি নাই, কারণ তাদের অল্পটুকু দাড়ি। তবে শুনেন, আমি একটা কথা বলি, আপনার সাথে আর অমুসলিমের সাথে পার্থক্যটা কোথায় এটা বলেন তো? অমুসলিমরাও তো এখন দাড়ি রাখে। অমুসলিমরা দাড়ি কেন রাখে বলেন? কারণ তাদেরকে যেন সুন্দর মানায়, তারা এখন সৌন্দর্যের কারণে তারাও দাড়ি রাখে। তাহলে আমরা কি তাদের সাথে তাল মিলালে হবে? না। আমাদের যত কাজকর্ম হবে সব আল্লাহর প্রশংসার জন্য। আমরা দাড়ি রাখবো আল্লাহর প্রশংসার জন্য। এখানে কোনো নিমকি দাড়ি নাকি সাপ দাড়ি এটা আমার দেখার বিষয় না। আমি যদি নবীজির সুন্নাহ মোতাবেক চলতে চাই তাহলে আমাকে অবশ্যই দাড়ি রাখতে হবে। আবার এখন অনেকে বলতে পারে যে দাড়ি রাখা তো সুন্নত, এটা না রাখলেও হয়। আমি বলি দাড়ি রাখা সুন্নত না, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে সুন্নাহ। দাড়ি আপনি পুরোপুরি যদি না কেটে ছেড়ে দেন সেটা হচ্ছে সুন্নাহ, তবে আপনার মুখে দাড়ি থাকতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। আপনি যদি না রাখেন তাহলে অবশ্যই গুনাহগার হবেন। আচ্ছা এখন আমি বলি, যদিও দাড়ি রাখা সুন্নাহ, হ্যাঁ যদি অল্পটুকু রাখাও সুন্নাহ, আমি যদি বলি সুন্নাহ, যদি আপনি বলেন যদি না সুন্নাহ হিসেবে আপনি রাখবেন না, কারণ এটা তো বাধ্যতামূলক না। যদি আপনি মনে করেন যে এটা সুন্নাহ হিসেবে আপনি রাখবেন না কারণ বাধ্যতামূলক না, তাহলে কাল হাসরের ময়দানে আপনি নবীজির সুপারিশের অপেক্ষায় থাকবেন না। কারণ আপনি নবীজির সুন্নাহ মোতাবেক চলতেছেন না। তাহলে আপনি আপনার জন্য কি নবীজি সুপারিশ করবে ময়দানে? কিয়ামতের ময়দানে কি আপনার জন্য সুপারিশ করবে? কি দেখে করবে? আপনার মুখেই তো দাড়ি নেই। আপনি যেটা ফরজ আপনি ওইটা শুধু আদায় করতে বসে আছেন, কিন্তু সুন্নাহ যেটা সেটা এড়িয়ে যাচ্ছেন। এটা তো হবে না। তো আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন, আমিন।